ভেতরে এসএসসি পরীক্ষার্থী, আকাশে উত্তপ্ত রোদ, একটু ছায়াবিশিষ্ট জায়গার খোঁজে অভিভাবক, আর অভিভাবকদের এই ছায়াবিশিষ্ট জায়গার ব্যবস্থা করে দিলেন জনাব তারেক রহমান। আমি কাউসার হাবিব যুক্ত রয়েছি আপনাদের সঙ্গে নাটোরের গার্লস স্কুল থেকে, এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই তারেক রহমানের চলমান এসএসসি পরীক্ষার্থীদের যারা রয়েছে তাদের অভিভাবকদেরকে একটু তৃষ্ণার্ত এবং সেই সাথে হেল্প ডেস্ক নামক একটি ডেস্ক তৈরি করা হয়েছে নাটোর ছাত্রদলের পক্ষ থেকে এবং তারেক রহমানের নির্দেশনায়। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতা হেল্প ডেস্ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাটোর জেলা শাখার আয়োজনে নাটোরের কয়েকটি স্পটে, যদি আমি বলি নাটোর পৌরসভার মধ্যে প্রায় 3টি স্পটে আমরা এখন পর্যন্ত লক্ষ্য করেছি, এবং জেলার উপজেলা শহরগুলোতেও কিন্তু বিভিন্ন ইউনিয়নের যেগুলো কেন্দ্র রয়েছে আপনারা জানেন যে 47টি কেন্দ্রে এই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এবং 47টি কেন্দ্রের ভেতরেই কিন্তু কয়েকটি জায়গায় এই হেল্প ডেস্ক পরিচালিত হচ্ছে। আমরা এখানে অনেকে যুক্ত রয়েছে নেতাকর্মীরা, তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। ছাত্রদলের সভাপতি রয়েছে, তারপরে সাধারণ সম্পাদক রয়েছে এবং সোহেল ভাই রয়েছে, সোহেল ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো। আগে একটু সাধারণ সম্পাদকের কাছে যাই যে আসলে তারেক রহমানের এই উদ্যোগ, আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলেছি কিছুক্ষণ আগে, তারা সাধুবাদ জানিয়েছে। ভাই আপনার সঙ্গে জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, আমাদের সকলের প্রিয় নেতা তারেক রহমান সাহেব, উনি এই চলমান যে এসএসসি পরীক্ষা হচ্ছে, এসএসসি পরীক্ষার সময়টা অনেক একটা গরমকাল, অনেক তাপদাহ গরম। এই গরমে এসএসসি পরীক্ষার্থী এবং পরীক্ষার্থীর সাথে যারা অভিভাবকবৃন্দ পরীক্ষার কেন্দ্রে আসে তারা গরমে কষ্ট পাচ্ছে। তিনি এই কষ্টটা অনুভব করতে পেরে তিনি জাতীয়বাদী ছাত্রদলকে নির্দেশ দিয়েছেন যে পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের এবং যারা পরীক্ষার্থী তাদের জন্য হেল্প ডেস্ক করার জন্য তাদের সার্বিক সহায়তা, যেমন স্যালাইন, পানি, শরবত, এখানে কলম, পেন্সিল, যার বসার জায়গা, এখানে ব্যবস্থা এবং নিরাপত্তা দূরত্ব বজায় রেখে, অর্থাৎ আমাদের পরীক্ষা কেন্দ্র থেকে 200 গজ দূরে, যেটা আমাদের পরীক্ষা কেন্দ্রের সামনের জন্য হট্টগোল না হয়, দূরত্ব বজায় রেখে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তারই অংশ হিসেবে আমরা নাটোর জেলা ছাত্রদল আজকে এই নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে, নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং নববিধান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে 3টা পরীক্ষা কেন্দ্রে আমাদের এই হেল্প ডেস্ক হয়েছে। এখানে আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দ আছে এবং নাটোর জেলার অন্যান্য উপজেলায় এবং সারা নাটোরেই এই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, আমাদের পরীক্ষা কেন্দ্রের সামনে হেল্প ডেস্ক আছে এবং এটা পরীক্ষার শেষ দিন পর্যন্ত চলমান থাকবে। এবং এতে আমাদের সার্বিক সহায়তা করতে যারা আমাদের সকলের প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব এবং আমরা নাটোর জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং আমরা নাটোর জেলা ছাত্রদল সার্বিকভাবে এটা আমরা পরিচালনা করতেছি। ধন্যবাদ সবাই নিউজকে। ধন্যবাদ। আমরা একটু ছাত্রদলের সভাপতির সঙ্গে কথা বলবো। ভাই ধন্যবাদ সজাগ নিউজকে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে আজকে সারা বাংলাদেশের ন্যায় নাটোরেও আমরা এখন অবস্থান করছি গার্লস স্কুলের সামনে, এই কেন্দ্রের সামনে, এবং নাটোরের মোট 47টা কেন্দ্র। এই 47টা কেন্দ্রের মধ্যে আমরা 47টাতে আমাদের নাটোর জেলা ছাত্রদল এবং তার যে ইউনিটসমূহ আছে, ইউনিটসমূহের নেতৃবৃন্দ প্রত্যেকটা স্কুলে এবং কেন্দ্রের সামনে ঠিক এইভাবে অবস্থান করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি যে বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন, শরবত এবং শিক্ষা উপকরণ, এবং আমাদের যে অভিভাবকবৃন্দ আছেন যারা শিক্ষার্থীরা পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছে আর যারা শিক্ষার্থীর অভিভাবক আছে তাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছায়াযুক্ত জায়গাতে বসানোর কথা বলছে, আমরা বসিয়েছি। এবং শুধু নাটোর সদরের এই গার্লস স্কুল, বয়েজ স্কুল আর নববিধানই শুধু নয়, নাটোর জেলাতে যতগুলো কেন্দ্রতে পরীক্ষা হচ্ছে আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে এবং নাটোরে আমাদের সকলের প্রিয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের সার্বিক সহযোগিতায় আমরা নাটোর জেলা ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচিটা পালন করছি। ধন্যবাদ ভাই। এবং আমরা কিন্তু অন্যতম বিএনপি নেতা জিএস সোহেল ভাই, জেলা বিএনপির সদস্য, আহ্বায়ক কমিটির সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিএস সোহেল ভাই। সোহেল ভাইয়ের কাছে একটু জানা, একটু ব্যতিক্রম প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে যে আপনি একসময় অভিভাবক ছিলেন, এমন সুযোগ কি হয়েছিল কিনা? ধন্যবাদ সজাগ নিউজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের মূলনীতি। তো যেহেতু আমার উত্থানটা ছাত্রদল থেকেই, আমাদের প্রিয় নেতা দুলু ভাই আমাদেরকে গাইড করেন কীভাবে এগুলোরে আরও বেশি
মানে কর্মী বান্ধব এবং জনগণ বান্ধব করা যায়, এটার ফলশ্রুতিতেই আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব ওনার সুনির্দিষ্ট নির্দেশনা আছেন। কারণ মাথায় রাখতে হবে যে আমাদেরকে কিন্তু যাই করি ভোট করার পরে কিন্তু নির্বাচিত হতে হবে। এমন না যে বিগত সরকারের মতো দিনের ভোট রাটে করে একটা সরকার গঠন করবে, এরকম না। তো আমরা তারেক রহমানের মূল মেসেজটা হচ্ছে, নেতা হচ্ছে সেই যে কর্মী বান্ধব হবে বা যে জনগণের বান্ধব হবে, যে জনগণের পাশে দাঁড়াবে তারাই নেতৃত্ব দিবে। তারই ফলশ্রুতিতে আজকে ছাত্র দলের যে একটা মহৎ উদ্যোগ, বিশেষ করে আমার প্রেসিডেন্ট কামরুল এবং সেক্রেটারি সিজনের, মানে এদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তারা একটা অনেক মহৎ একটা উদ্যোগ হাতে নিয়েছে, যে উদ্যোগটা মানে সত্যি প্রশংসা পাওয়ার মতো। এবং আমার বিশ্বাস যে এরকম যদি আরও যদি ভালো ভালো কাজ এই ছাত্রদলের হাত ধরে হয়, এতে যেরকম ছাত্রদল শক্তিশালী হবে, পাশাপাশি বিএনপি শক্তিশালী হবে, আমাদের প্রিয়নেতা দুলুভাই শক্তিশালী হবে, আমাদের তারেক রহমান তথা দেশের মানুষ এটা থেকে উপকৃত হবে। তো আমি শুধু এটুকুই বলতে চাই, এই ছাত্রদলের পাশাপাশি যদি আপনারা যারা আছেন মিডিয়া কর্মী বিশেষ করে, আপনারা যদি এটা সঠিকভাবে প্রচার করেন এবং এটার যদি ডোর টু ডোর এটা যদি আমরা আমাদের যেই হেল্পগুলো করতেছে ছাত্রদল, বিশেষ করে ছাত্রদল, এদের মানে আজকে এদের আসলে আমি এদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ছাত্রদল যে একটা আছে যে তাদের সবার মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে ছাত্রদল আসলে কী করবে, এদের কাছে শুধু মিছিল করা, মিটিং করা, আসলে তা না। ছাত্রদলের কাজ হচ্ছে কিভাবে একটি রাষ্ট্রকে পুনর্গঠন করা যায়, কিভাবে একটি রাষ্ট্রকে একটি বাসযোগ্য রাষ্ট্র হিসেবে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করা যায়, তারই ফলশ্রুতিতে কিন্তু আজকে ছাত্রদল এরকম সুন্দর সুন্দর উদ্যোগ নিচ্ছে। তো আমি ছাত্রদলের সকল ইউনিটকে আমার অঞ্চল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এদের এই ধারাবাহিক যে কর্মসূচিগুলো এগুলো যেন আরও অনেক বেশি বৃদ্ধি পায় এই আশা কামনা করতেছি। সবাইকে ধন্যবাদ। আর যেহেতু আমাদের সার্বিক সহযোগিতার জন্য আমরা জেলা বিএনপি আছি, আমাদের নেতা দুলুভাই আছেন, তো সবাই ভালো থাকবেন, সবাই আমাদের নেতা দুলুভাইয়ের জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, দেশের নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা কিন্তু জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য যে সোহেল ভাই, তার সঙ্গে কথা বলবো। আমরা এখানে যে অভিভাবকরা যারা রয়েছে, ছায়া বিশিষ্ট জায়গা যারা এসএসসি পরীক্ষার্থীর অভিভাবক, তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব, ভেতরে একটু প্রবেশ করি, সেই সাথে জানবো তাদের অনুভূতিগুলো জানবো। আমরা একটু জানি ভাই, আপনাকে একটু জানবো, আমরা একটু এই সাইডটায় জানি। আপনার কাছে একটু জানি, কখন এসছেন, শিক্ষার্থীকে নিয়ে এসছেন, আপনার সন্তানকে নিয়ে এসছেন, ছায়া বিশিষ্ট একটি জায়গা, আকাশে উত্তপ্ত রোদ, এই অনুভূতিটা কেমন? আমরা প্রথম দিন এসে খাড়ায় থাকিছি রাস্তার ধারে, তো আজকে এই সিস্টেমটা করে আমাদের অনেক ভালো লাগতেছে। বাচ্চা কাচ্চা নিয়ে বসার জায়গাটা ভালো, বাচ্চা পানি খাচ্ছে, বসে থাকতেছে, ভালো লাগতেছে। এখানে আরেকটু কথা বলার চেষ্টা করি। আমরা এখানে আরও অনেক অভিভাবক রয়েছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে ছাত্রদল তারেক রহমানের নির্দেশনায়, কেন্দ্রীয় নির্দেশনায় ছাত্রদলের যে উদ্যোগ, যে অভিভাবকদের একটু ছায়া বিশিষ্ট জায়গা আপনারা অনেকে দেখা যায় যে কোলে সন্তান করে নিয়ে আসেন, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? এই বিষয়টা আমাদের খুব ভালো লাগিচ্ছে। কিসের জন্য আমরা প্রথম দিনে এসে রাস্তা দাঁড়িয়েছিলাম, দেখতে খুব খারাপ লাগিছে। অনেক পুরুষ মানুষ অনেকজন যায়, আমাদের খুব খারাপ লাগে। আর এখন ভালো সেবা দিয়েছে, ভালো জায়গা দিয়েছে, আমার এক শরবত দিল, পানি দিল, আমরা খেলাম, আমার খুব ভালো লাগিছে। তার একবারে জিনিসটা খুবই ভালো লাগিছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলার চেষ্টা করছিলাম, এখানে অনেক অভিভাবক রয়েছে, অনেকে হয়তো বা এখানে ক্যামেরায় কথা বলতে চায় না, কারণ হচ্ছে আপনারা জানেন যে অনেকে পর্দাশীল থাকেন। সো আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম এবং সেই সাথে আপনাদেরকে আবারও বলে দিই যে ভেতরে এসএসসি পরীক্ষার্থী, আকাশে উত্তপ্ত রোদ এবং তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদলের ব্যতিক্রম আয়োজন, সেই আয়োজনকে কিন্তু নাটোরবাসী সাধুবাদ জানিয়েছে। আমরা এখানে আরও একজন অভিভাবককে পেয়েছি, অভিভাবকের সঙ্গে একটু কথা বলি। এই যে এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন? এটা খুব ভালো কাজ, এটা মানে আমাদের জন্য খুবই ভালো হয়েছে। কারণ আমরা প্রথম দিন যখন বাচ্চা নিয়ে এসে হলে ঢুকানোর পরে আমরা রাস্তার পাশে দাঁড়াইছিলাম, বসার কোনো ব্যবস্থা ছিল না, রোদ্রে গরমে একবারে আমরা অস্থির হয়ে গেছি। এখন বসতে পারে আমাদের খুব ভালো লাগছে। এজন্য আমি তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে।
আমি আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম অভিভাবকদের সঙ্গে, এবং সেই সাথে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই, সেটি হচ্ছে যে জনাব তারেক রহমান সহ ছাত্রদলকে অভিনন্দন জানিয়েছে। এখানে থাকা যারা অভিভাবক রয়েছে, এসএসসি পরীক্ষার্থী, তারা কিন্তু বলছিল একটি কথা যে তারা যখন এই শিক্ষার্থীদেরকে পরীক্ষা হলে নিয়ে আসে, সেই সময়টিতে দেখা যায় রাস্তা দিয়ে অনেক পুরুষ মানুষ যায় বা আকাশে থাকে উত্তপ্ত রোদ, সে অপেক্ষা করে তাদেরকে সেন্টারের সামনে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। এই সময়গুলো ছায়াবিশিষ্ট একটি জায়গা তারা অপেক্ষা করবে, এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছে। এবং সেই সাথে নাটোরের কয়েকটি স্পটে কিন্তু রয়েছে, 3 থেকে 4টি স্পটে এমন হেল্প ডেস্ক রয়েছে, বয়েজ স্কুলের সামনে রয়েছে, নববিধান স্কুলের সামনে রয়েছে। এবং আপনাদেরকে আবারও একটি বিষয় জানিয়ে দিই, এখানে কিন্তু স্কেল রয়েছে শিক্ষার্থীদের জন্য। যদি কেউ ভুলে যায় কোনো শিক্ষার্থী যে বাসা থেকে স্কেল নিয়ে আসার জন্য, তাহলে এখানে স্কেল রয়েছে, এখানে রয়েছে কলম রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কলম রয়েছে। যে কোনো শিক্ষার্থী হয়তো বা বাসায় কলম ভুলে রেখে এসছে, অথবা কলমের পেন নষ্ট হয়ে গেছে, তখন এই কলমগুলো তাদেরকে দেওয়া হচ্ছে। সেই সাথে এখানে স্যালাইন রয়েছে। উত্তপ্ত রোদ, এই রোদে কিন্তু মানুষ ঘেমে যায়, অভিভাবকরা ঘেমে যেতে পারে, সেই দিক চিন্তা করে কিন্তু এখানে রয়েছে স্যালাইন। বিশুদ্ধ পানিও কিন্তু রয়েছে, যে প্যাকেটজাত বোতলজাত বিশুদ্ধ কিছু পানি রয়েছে, এই পানিগুলো তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এখানে শরবত রয়েছে, শরবতও এখানে ওয়ান টাইম গ্লাস রয়েছে। এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন ওয়ান টাইম গ্লাস রয়েছে, ওয়ান টাইম গ্লাসে তারা শরবত খেতে পারবে। এবং সেই সাথে আরও একটি বিষয় কিন্তু এখানে আমরা জানতে পেরেছি যে কেউ যদি কোনো শিক্ষার্থী বা অভিভাবকের সাথে থাকা ছোট বাচ্চা যদি এখানে অসুস্থ হয়ে যায়, তাদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। সেই সাথে প্রাথমিক চিকিৎসারও এখানে ব্যবস্থা রাখা হয়েছে। তো দর্শক, আমি কাউসার হাবিব ছিলাম নাটোরের গার্লস স্কুল থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সজাগ নিউজ।